রিসেল প্রোডাক্টগুলো কি এবং সেগুলো কোন কোম্পানির পণ্য? আমাদের রিসেল প্রোডাক্টগুলো হচ্ছে যেমন সিটি গ্রুপের পানি আমার সামনে আছে জীবন মিনারেল ওয়াটার। এটা আপনি এখানে গায়ে লেখা আছে 20 টাকা, আপনি আমাদের কাছ থেকে পাবেন 10 টাকায়। 20 টাকার পণ্যটা লেখা আছে না, আমাদের কাছে আছে। আমাদের বাইরে থেকে ইম্পোর্টেন্ট মাস্ক আছে, যেটা আপনি আমাদের কাছে 50% রেডি পাবেন। তারপরে আমাদের কিছু স্যানিটারি প্যাড আছে, যেটা আপনার 50% ডিসকাউন্ট পাবেন। তারপরে কিছু মেডিকেল ইকুইপমেন্ট আছে, যেমন এই ডিজিটাল থার্মোমিটার, ডিসইনফেকশন মেশিন, ফোক মেশিন, এগুলো আমাদের কাছে 50% প্রাইসে পাবেন। এর বাইরে আপনি আমাদের ইউনিলিভারের লাক্স সাবান পাবেন, যেটা 35 টাকা সাবান 32 টাকা পাবেন। তারপরে আমাদের এসিএস চিনিকুড়া চাল, যেটা 170 টাকা প্যাকেট, যেটা 149 টাকা পাবেন। ঠিক আছে। তারপর এইভাবে আমাদের সরিষার তেল আছে, ব্র্যান্ডের সরিষার তেল, যেটা আমাদের কাছে আপনি 700 টাকার প্রাইস 480 টাকায় পাবেন। এভাবে আমাদের বেশ কিছু পণ্য আছে, যেগুলো আমাদের কাছে ডিসকাউন্ট বা রিসেলে পাবেন। এর বাইরে আমাদের কিছু ইম্পোর্টেড পণ্য আছে, যেটা চায়না থেকে ইম্পোর্ট করতেছে কোম্পানি সরাসরি। এই পণ্যগুলো আপনি আমাদের কাছ থেকে 50% প্রাইসে নিয়ে আপনি এখানে বিজনেস, আপনি এখানে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে। পাশাপাশি চাইলে এই পণ্যটা যদি আপনার কাছে মনে হয় যে আমি এটা বিক্রি করতে পারতেছি না, সেক্ষেত্রে চাইলে আপনি কোম্পানিকেও দায়িত্ব দিতে পারেন। সেক্ষেত্রে আপনি দিচ্ছেন, ধরে নিচ্ছি আপনি 20,000 টাকা এসে আপনাকে 40,000 টাকার পানিটা দিয়ে দিয়েছে 50% প্রাইসে। আপনি চাইলে এটা কোম্পানিকে দিয়ে দিলেন, কোম্পানি সেল করে আপনাকে এই টাকাটা 40,000 টাকা আপনাকে কত দিনে দিবে? 30 মাসে 30টা কিস্তিতে, যেখান থেকে কোম্পানি আপনার থেকে 10% সার্ভিস চার্জ কেটে রাখবে। সেম ভাবে যদি আপনি 1 লক্ষ টাকার পানি নেন, তাহলে আপনাকে 2 লক্ষ টাকার পানি দিবে, যদি 50% প্রাইস আপনি পাচ্ছেন। এই 2 লক্ষ টাকা চাইলে পণ্যটা আপনি নিজে এনে নিজের মতো করে আপনি সেল করতে পারেন। পাশাপাশি চাইলে এই পণ্যটা আপনি কোম্পানিকে দায়িত্ব দিতে পারেন, যে আমি তোমাকে কিনে দিলাম, তুমি এটা সেল করে আমাকে টাকা দাও। সেই ক্ষেত্রে সেটাকে বলে রিসেল বা পণ্য বিক্রয়। কারণ কোম্পানিতে এটা কোম্পানি উৎপাদিত পণ্য না, কোম্পানিটা সরাসরি ম্যানুফ্যাকচার থেকে নিচ্ছে। যদি আপনি যেহেতু দায়িত্ব নিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে কোম্পানি যদি আপনার দায়িত্ব নেয়, সেখানে আপনার দোকান ভাড়া থাকবে না, এমপ্লয়ি কস্ট থাকবে না, ইউটিলিটি বিদ্যুৎ বিল থাকবে না, তারপর আপনাকে কোনো সময় দিতে হবে না, কোনো রিস্ক থাকবে না। এগুলো সবগুলো কোম্পানির হেডেক। আর এইখান থেকে কোম্পানিকে যদি তখন আপনার দায়িত্বটা নিয়ে নিবে, তখন কোম্পানির বক্তব্য হচ্ছে কোম্পানি এখানে আপনি 30 মাসে আপনার টাকাটা দিবে, যেখান থেকে কোম্পানিকে 10% আপনি প্রতি মাসে কিস্তি থেকে কেটে রাখবে। ধরে নিচ্ছি আপনি কোম্পানি থেকে, এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনি কোম্পানির কাছ থেকে 5 লক্ষ টাকার একটা পণ্য আপনি করতে যাচ্ছেন, যে এই পানিটাই ধরে নিচ্ছি, এটা পার পিস হচ্ছে 20 টাকা। আপনি যখন যত লার্জ আকারে নেবেন, তখন 16 টাকা 12 টাকা, একটা পর্যায়ে আপনার এটা 10 টাকা হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখেন, আপনি 5 লক্ষ টাকার পণ্য অর্ডার করছেন, আপনাকে 10 লক্ষ টাকার প্রোডাক্ট দিচ্ছে 50% প্রাইসে। আপনার টাকা কত? 10 লাখের মধ্যে 5 লাখ, তাহলে প্রোডাক্ট দেওয়া হচ্ছে আপনাকে 10 লক্ষ টাকা অর্ধেক প্রাইসে, তাহলে আপনি প্রথমে 5 লক্ষ টাকা প্রফিট। এখন দুইটা অপশন, একটা হচ্ছে গেট প্রোডাক্ট, একটা হচ্ছে সেল ও নগদান। আপনি যদি পণ্যটা নিয়ে যান, সেই ক্ষেত্রে অপশন হচ্ছে আপনি অ্যাজ এ কাস্টমার কোম্পানিকে অর্ডার করবেন, কোম্পানি ম্যানুফ্যাকচারকে অর্ডার করে, ম্যানুফ্যাকচার মালটা রেডি করে তার ট্রান্সপোর্টে আপনাকে মালটা পৌঁছে দেবে, যেখানে আপনার দোকান ভাড়া, এমপ্লয়ি, আপনার ইউটিলিটি বিল, আপনার সময় আপনাকে দিতে হবে, রিস্ক, কোনো মাল নষ্ট হারাই যাক, চুরি হোক, ড্যামারিজ, আপনার সেটির জন্য রিস্কটা আপনার। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ব্যবসা করবেন, কারণ আপনি 20 টাকার পণ্যটা নিয়ে আপনি যদি আপনার মতো করে সেল করেন, সমস্যা নাই। আর আপনি যদি চান যে না, আমার তো এত সময় নেই, আমি চাকরি করে ব্যবসা করি, সেক্ষেত্রে আপনি আমাদের সেকেন্ড অপশনটা নিতে পারেন। সেকেন্ড অপশনটা হচ্ছে সেল ও নগদ হাট। আর সেল ও নগদ হাটের মাধ্যমে আপনি কত টাকা দিচ্ছেন কোম্পানিকে? 5 লক্ষ টাকা, যেখানে আপনাকে কোম্পানি 10 লক্ষ টাকার প্রোডাক্ট দিচ্ছে। তাহলে আপনি এই পণ্যটা কোম্পানিকে দায়িত্ব দিচ্ছেন, পণ্য বিক্রয়, যেটা রিসেল আমরা বলতেছি, এটা কোম্পানির কাছে আপনি দিয়ে দিচ্ছেন, কোম্পানি নিয়ে নিচ্ছে দায়িত্বটা। তো সেই ক্ষেত্রে তো কোম্পানি ম্যানুফ্যাকচারকে অর্ডার করতেছে, ম্যানুফ্যাকচার প্রোডাক্টটা রেডি করে আপনাকে দিচ্ছে না, সরাসরি কোম্পানির গোডাউনে চলে আসতেছে। এখন কোম্পানির গোডাউনে যখন চলে আসতেছে, এখন আর আপনার দোকান ভাড়াও লাগতেছে না, এমপ্লয়ি আপনার হেডেক নাই, কোনো আপনার মান্থলি বিদ্যুৎ বিল নিয়েও হেডেক নাই, সময় দিতে হবে না, রিস্ক নাই। এগুলো সম্পূর্ণ কাজ নগদ হাটের। এখন নগদ হাট যেহেতু আপনার দায়িত্ব নিয়ে নিছে, এখন নগদ হাটের লাভ কি? নগদ হাট বলতেছে আমাকে প্রতি মাসে আমি তো আপনার টাকাটা 30 মাসে 30টি ইনস্টলমেন্টে দিব, এবং আমাকে এটার জন্য দিতে হবে 10%। এটা দিতে হবে প্রতি মাসে। যেহেতু আপনাকে 30 মাসে 30টা ইনস্টলমেন্টে দিচ্ছে, দেখ একটু খেয়াল করি, আপনার টাকা হচ্ছে 10 লক্ষ টাকা। আপনার টাকা কত? 10 লক্ষ টাকা, যেখানে আপনি পে করছেন কত টাকা? 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ টাকা হচ্ছে প্রফিট। আমি 10 লক্ষ টাকা একসাথে লিখলাম, খেয়াল করেন, এখানে 5 লাখ টাকা আপনার মূল টাকা, 5 লাখ টাকা প্রফিট। তাহলে এখান থেকে আপনাকে কোম্পানি বলতেছে 30 মাসে আপনাকে এই 10 লক্ষ টাকা দিবে, যেখান থেকে কোম্পানি 10% সার্ভিস চার্জ কেটে রাখবে।
তাহলে আমি ভাগ দিচ্ছি কত দিয়ে, 30 দিয়ে, একটু খেয়াল করেন 30, তাহলে প্রতি কিস্তি পড়তেছে 33,333 টাকা। যেখান থেকে কোম্পানি প্রতি কিস্তি থেকে যখন আপনার ব্যাংক উইথড্রল বা নগদ বিকাশ যেভাবে উইথড্রল দেন বা এজেন্টকে উইথড্রল দেন, তখনই কোম্পানি আপনার কাছ থেকে 10% কাটবে, এর আগে না। তাহলে আমি যখন এটা উইথড্রল দিচ্ছি 33,333 টাকা, তাহলে 10% কেটে নিচ্ছি, ইন্টু 10%, কত টাকা, 3333 টাকা কাটা যাবে এই 33,333 থেকে। আর এই টাকাটা কাটা যাওয়ার পর আর থাকবে কত, 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে কতদিন দিচ্ছে আমাকে, 30 মাস, ইন্টু 30 মাস, তাহলে আসছে কত, 9 লক্ষ টাকা। তাহলে আপনার ইয়ে ছিল কত, 10 লক্ষ টাকা। একটু খেয়াল করেন কত টাকা, 10 লক্ষ টাকা। যেখান থেকে কোম্পানি আপনাকে 10 লক্ষ টাকায় পরিশোধ করছে, কিন্তু কোম্পানি যে তার খরচ বা কোম্পানি যেটা আপনার সাথে কন্ডিশন ছিল যে আমাকে 10% দিতে হবে, সেই 10% কাটানোর কারণে আপনি পাচ্ছেন 9 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকা আপনার প্রফিট কতদিনে, 2.5 বছর বা 30 মাসে। এবং সেটা মাসে মাসে দিয়ে দিয়েছে, এটা 2.5 বছর পরে না, প্রতি মাসেরটা মাসেই দিয়ে দিয়েছে, 30 মাসে আপনার সাথে কোম্পানির সাথে কন্ট্রাক্ট শেষ, ঠিক আছে। তাইলে এখান থেকে মূলধন এবং আসল দুইটা থেকে কিন্তু আপনার 10% কর্তন করা হয়েছে। যদি শুধু মূলধন থেকে আপনার শুধু লাভ থেকে কাটা হইতো, তাহলে এখানে 9,50,000 হইতো। যেহেতু দুইটা থেকে কাটা হয়েছে, সেখানে 10%, 1 লক্ষ টাকা কোম্পানি কাছে গেছে। কারণ আপনি যদি সেম মালটা আপনি যদি নিজে সেল করতেন, তাহলে আপনার কিন্তু দোকান ভাড়া ছিল, এমপ্লয়ি ছিল, ইউটিলিটি বিল ছিল, সময় দিতে হইতো, রিক্স, যেগুলো কিন্তু আপনার কোনো কিছু লাগে নাই। মাস শেষে আপনার দোকান ভাড়া ঠেরে ছিল না, মাস শেষে এমপ্লয়িকে বেতন দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে মাস শেষে, এগুলোর কোনো কিছু ছিল না, সম্পূর্ণ কোম্পানির দায়িত্বে ছিল। আর কোম্পানির খরচে কোম্পানি করছে, এবং কোম্পানির সাথে শর্ত ছিল 10%, সেটাই সে কেটে রাখছে। তো সেটা শুধু 5 লক্ষ টাকার ক্ষেত্রে না, সেটা